নাকি নিলাম নাকি রূপা দিয়ে নিলাম। আমার স্পিকারের ভালোবাসার আগে আমি একবারে খেয়াল করিনি বিরোধী দলের ওই বক্তাকে দিন কানা নাকি রাত কানা। তারপরেও তাকে আমি ভালোবেসেছিলাম। ভালোবাসার পর যখন দেখলাম সে কানা তখন তাকে আমি একটা সানগ্লাস কিনে দিই। এখন সে সানগ্লাস দিয়ে দেখে জুলজি ডিপার্টমেন্টের সুন্দরী মেয়েদের ঠিক তখন এর ছায়া সংসারে প্রস্তাব উত্থাপন করছি পুরো নারীটাকে কথা চিন্তা করে কি প্রস্তাব উত্থাপন করছে এবং প্রস্তাবটি হচ্ছে এই সংসারে মনে করে প্রেমের বাজারে মেয়েদের ভালোবাসাই না তুমি। আর আমি প্রেমের বাজার করতে বোঝাচ্ছি সেই বাজার যেখানে মনের বিনিময়ে মন কেনা হয়, যেখানে থাকে শুধুই আবেগের খেলা। আর যদি আমি নান্দনিক ভালোবাসা বলতে বোঝাচ্ছি একটি মেয়ে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, জামা কাপড় ধোয়া এবং সর্বশেষে মহারাজ অফিসে যাওয়ার আগ পর্যন্ত তার শার্টের বুতামগুলো লাগিয়ে দেওয়া পর্যন্ত। জি বলুন। আপনি আপনার বক্তব্যের শুরুতেই গানে বলে গিয়েছিলেন বাজারে যাচাই করে দেখিনি তো নাম সোনাকেরই নাম লিখে রূপা। তার পরের লাইনটি হচ্ছে ভালোবেসে ছিল বলেই ভালোবাসিলাম। আমরা ভালোবাসলে তারপর আপনার আপনি ভালোবেসেছেন বলেই আপনার পকেটে টাকা নেই তারপরে আমি আপনাকে ভালোবেসেছি। কিন্তু একটি ছেলে ভালোবাসার আগে দেখবে মেয়েটি সুন্দর না কালো, লম্বা না বেটে, মোটা না চিকন, বড় ভাইটি ভালো নাকি গুণা, কিন্তু মেয়েরা তাদের ভালোবাসা শুধু মন দেখেই ভালোবাসে। এখানে উপস্থিত নারী সংসদের উদ্দেশ্যে বলছে আমাদের এখানে যে স্পিকার রয়েছে, স্পিকারের এই সাদা চুলগুলোকে কালো রং করে দেওয়ার পেছনেও রয়েছে কোনো এক নারী কারিগর। ঠিক তখনই আমি বলছি প্রেমের বাজারে মেয়েদের ভালোবাসাই না করি। আর এই যেখানে রয়েছে আপনাদের ডিপার্টমেন্টের রাশেদ আঙ্কেল, দ্য লেডি রাশেদ আঙ্কেল কিন্তু 8 মাস আগে বিয়ে করেছিল। আমি কথা কাউকে বলি না। আঙ্কেল বিয়ের আগে ছিল উগান্ডা নিবাসী, বিয়ের পর কিভাবে হয়ে গেল রাশিয়া নিবাসী? আন্টি ফেসিয়াল এবং ফেস প্যাকের প্রলেপে আজ ভাইয়া ঝকঝকে চকচকে। এখানে মেয়েদের নান্দনিক ভালোবাসা আরো একবার ফুটে উঠে, বুঝলেন মিস্টার? আচ্ছা, বিড়ালকে যত ভালো খাবারই দেয়া হোক তারা কিন্তু ওই ইঁদুরের পেছনে দৌড়াবে। আর ছেলেদের যত সুন্দর বই থাকুক, যত সুন্দর গার্লফ্রেন্ডই থাকুক, তারা কিন্তু আরেকটা মেয়ের পেছনে দৌড়াবে। সময় কবি বলেছিলেন, তরুণদের উদ্দেশ্যে কবি বলেছিলেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কিন্তু এখনকার ছেলেরা যেখানে দেখিবে মাইয়া টাঙ্কি মারিবে যাইয়া, না হইলে হইবে ভাইয়া। ভাই হতে তো সমস্যা নেই নাকি? এই যে আমি প্রথমে দিনটা না উল্লুকের কথা বলেছিলাম, এই যে উল্লুক পয়েন্ট অফ প্রিভিলেজ স্পিকার একজন বাসা বলছি স্পিকার আমার মতো একটা সুদর্শন ছেলেকে উল্লুকের সাথে তুলনা করেছেন। আমার প্রেস্টিজের আঘাত এনেছে মানুষ স্পিকার। তুমি আমার অনুমতি ছাড়া কেন কথা বলেছো? কে তোমাকে অনুমতি দিয়েছে? আমি একবার নয়, তাকে আমি বারবার উল্লুক বলবো, কারণ তাকেই তো আমি ভালোবাসি মাননীয় স্পিকার। তো হলো না, মাননীয় বিরোধী নেতা পয়েন্ট অফ প্রিভিলেজ গৃহীত হলো না, কারণ তিনি আপনাকে ভালোবেসে উল্লুক বলেন। মাননীয় স্পিকার, সকালে ঘুম থেকে উঠে আমি ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এমনকি মহারাজ অফিসে যাওয়ার আগে বুটামকেও লাগিয়ে দিই। আমি কেক অফ ইউটিউবে কেক অফ ফ্যান্টাসির ভিডিও দেখে তার জন্য নুডলসের চাটনি পর্যন্ত বানাই। কিন্তু তিনি এখানে এসে কি করেন? এই যে চশমাটি এবং জুলজি ডিপার্টমেন্টের মেয়েদেরকে দেখছে। আর ঠিক তখন আমি বলছি, পোলা ও পোলারে তুই অপরাধী রে, আমার জন্মে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। পোলা ও পোলারে তুই অপরাধী রে। তাই মাননীয় স্পিকার, আমি বলছি আজকের এই ছায়া সংসদে নারীদের কথা বিবেচনা করে প্রস্তাবটি যাতে উত্থাপিত হয়। ধন্যবাদ সবাইকে। প্রেমের বাজারে মেয়েদের ভালোবাসায় নাম বলে এই প্রস্তাবটি উত্থাপিত হয়েছে। এখন ছায়া সংসদে এই প্রস্তাবের বিপক্ষে যারা কথা বলবেন মাননীয় বিরোধী নেতা শাহানুদ্দিন জিয়া সুজন, আমি এই বিরোধী নেতাকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কি অপরাধ করলাম ডাইনি গো, কি কারণে অপরাধী বানাইলাম ডাইনি গো। মাননীয় স্পিকার, কি কারণে নিষ্পাপ বালক আজ অপরাধী হলো? মাননীয় স্পিকার, কি কারণে আজ চাকমা প্রধানমন্ত্রী আমাকে অপরাধীর অপবাদ দিল? মাননীয় স্পিকার, 101টি গোলাপ নিয়ে তাকে প্রপোজ করেছিলাম, এটাই কি আমার অপরাধ? মাননীয় স্পিকার, তাকে এক নজর দেখবার জন্য তার বাসার নিচে 3 দিন দূরাতে
দাঁড়িয়েছিলাম, এটাই কি আমার অপরাধ? মাননীয় স্পিকার, তাকে বৃষ্টিতে ভিজে রোদে বেড়ে তার পিছু পিছু ছুটেছিলাম, এটাই কি আমার অপরাধ? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তার মন রাখাতে নিজের কিডনি বেঁচে তাকে আইফোন গিফট দিয়েছিলাম, মাননীয় স্পিকার, এগুলি তো অপরাধ হয়ে থাকে, তাহলে আমি সেই অপরাধের অপরাধী। তবু এই অপরাধীর ভালোবাসাই নাগরিক। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, Quite a privilege, মাননীয় স্পিকার। আমার মতো একটা সুন্দর মেয়েকে তিনি এইমাত্র ডাইনি বলেছেন, এতে আমি খুব মান-সম্মানে আঘাত পেয়েছি। মাননীয় স্পিকার, বিয়ের আগে তাকে আমি কিউটি সুইটি বিউটি বলে ডাকতাম। মাননীয় স্পিকার, সে আমার মনে এতটাই যন্ত্রণার কষ্ট দিয়েছে মাননীয় স্পিকার, এখন আমি বিউটি করে ডাকতে বললেও আমার মুখে ডাইনি বের হয়ে যায়। মাননীয় স্পিকার, হলো না, কারণ আমি একটা ওনাকে দেখলাম জুড়ি যেভাবে ওনাকে ধমক দিয়ে কথা বলছে, তাহলে উনি নারী বলতেই পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ছেলে ধন্যবাদ মাননীয় স্পিকার, যথার্থ বিচারের জন্য এবং আপনাকে আমার প্রেমের গুলো আপনি জানেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুযোগ দেওয়ার জন্য এবং সেই সঙ্গে উপস্থিত সবাইকে শুভেচ্ছা। মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবিত উত্থাপিত ছিল এই সংসদ মনে করে প্রেমের বাজারে মেয়েদের ভালোবাসায় নান্দনিক। মাননীয় স্পিকার, এখানে আগত লক্ষ লক্ষ ছেলেদের কথা চিন্তা করে আমি প্রস্তাবটি সম্পূর্ণ বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ভালোবাসার নান্দনিক। মাননীয় স্পিকার, তিনি তার সম্মানে গিয়েছিলেন প্রেমের বাজারে মেয়েদের দুটি মনের ভালোবাসার আদান প্রদান হয়, মনের বিনিময়ে মন কেন পায়? তা না হলে কেন তিনি আমার দেওয়া আইফোন দিয়ে অন্য কারোর সাথে সেলফি তুলবে? মাননীয় স্পিকার, আপনি আজ ভালোবাসার কথা বলছেন। আচ্ছা, আপনি বলেন তো ভালোবাসা কাকে বলে? ভালোবাসা বলতে আসলে আপনি কি বোঝেন? ভালোবাসা বলতে বুঝতে হলে 100 নারীর চোখে চোখ রাখতে Oh হবে। my God! মাননীয় স্পিকার, তার কারণে আমি আমার যে ভালোবাসার সংজ্ঞা সেটিও বলে যাচ্ছি। তবে আমার কাছে এখন মনে হচ্ছে ভালোবাসা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি ব্যাপার। ভালোবাসা হচ্ছে তোমার চোখে চোখ রেখে কথা বলা। মাননীয় স্পিকার, আমি তাকে কতটা ভালোবাসি, আমার ছেলেদের ভালোবাসা কতটা নান্দনিক তার একটা উৎকৃষ্ট উদাহরণ আমি দিয়েছি। মাননীয় স্পিকার, তার হলুদ রং পছন্দ বলে আমি কখনো দাঁত ব্রাশ করতাম না, আমার দাঁত আমি দাঁতগুলো হলুদ করেছিলাম, সেই আমাকে একদিন আমার মুখে দুর্গন্ধ বলেছে, আমার কাছ থেকে চলে গিয়েছিল। মাননীয় স্পিকার, এটাই কি আজ ভালোবাসার নান্দনিকতা? মাননীয় স্পিকার, ছেলেদের ভালোবাসাতে কত নান্দনিক ইতিহাসও তার সাক্ষী দেয়। মাননীয় স্পিকার, সম্রাট শাহজাহান তার প্রেয়সী মমতাজের জন্য বানিয়ে গিয়েছিল মাননীয় স্পিকার তাজমহল, ভালোবাসা বিদেশে শুরু। মাননীয় স্পিকার, আলেকজান্ডার গ্রাহাম বেল তার প্রেয়সীর জন্য তৈরি করেছিল, প্রেয়সীর সাথে কথা বলার জন্য তৈরি করেছিল টেলিফোন। মাননীয় স্পিকার, ক্রিকেটার তামিম ইকবাল তার প্রেয়সীর সাথে দেখা করার জন্য ছুটির ফাঁকে ফাঁকে চলে যেত সিঙ্গাপুর। মাননীয় স্পিকার, উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ডক্টর মাহফুজুর রহমান তার স্ত্রী প্রেয়সীর মন রাখাতে সে নিজের স্ত্রীকে নিজের মনের কথা ব্যক্ত ছিল। স্পিকার, এখানে আমাদের ভালোবাসা। মাননীয় স্পিকার, আমার 26তম গার্লফ্রেন্ডের কাহিনীর কথা বলি। মাননীয় স্পিকার, সে আমাকে প্রতি রাতে মাননীয় স্পিকার 12টা বাজে ঘুমিয়ে দেওয়া উপযোজিত এবং ফোনে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু মাননীয় স্পিকার, পরক্ষণে যখন জানতে পারলাম সে আমার মতোই আমাকে 12টা বাজে ঘুম পাড়িয়ে তারপর আরো 3জনকে মিষ্টি মিষ্টি কথা বলে ঘুম পাড়িয়ে দেয়, তখন মাননীয় স্পিকার গান গাইতে ইচ্ছে করে আগে যদি জানিতাম তবে মন ফিরে যাইতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না, এই জ্বালায়ার প্রাণে সহে না। মাননীয় স্পিকার, এত জ্বালা প্রাণে না শুনলে আমরা তাদেরকে ভালোবাসে চাই, কারণ আমাদের ভালোবাসে নান্দনিক। মাননীয় স্পিকার, তাই মাননীয় প্রধানমন্ত্রী যদি উত্থাপিত প্রস্তাব যেন এই সংসদে কোনোভাবেই গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। তাকে তার চমৎকার মাননীয় প্রেম বিষয়ক মন্ত্রণালয়ের প্রেম বিষয়ক মন্ত্রী দেখা যায় উনি ওনার বক্তব্য কিভাবে উপস্থাপন করেন। বক্তব্য নিয়েছেন সালমা আক্তার। একালে তোর লাগা স্কুল পালাইতাম, তোর লাগা গঞ্জ থেকে টি-শার্ট আনিতাম, তোর কথা মনে হইলে শুধু কাঁদিতাম আমি, তোর কথা মনে হইলে শুধু কাঁদিতাম। ও সারা ভালোবাসিতাম, ও সারা একালে ভালোবাসিতাম। মাননীয় স্পিকার, এই হিরো আলম মার্কার চেহারার এই উপন্যাসের সাথে আমার আরো 4 বছর আগে প্রেমের সম্পর্ক ছিল। মাননীয় স্পিকার, তার জন্য আমি স্কুল পালাইতাম, তার জন্য আমি গঞ্জ থেকে টি-শার্ট আনিতাম। মাননীয় স্পিকার, তখন আমার মুখে অনেক ব্রণ ছিল, তখন সে আমাকে দেখে বলতো, জান তোমার মুখে এগুলো ব্রণ না, এগুলো হচ্ছে বিউটি স্পট, এগুলো তোমার সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ মাননীয় স্পিকার, তখন আমার বাবার কোটি টাকার বিজনেস ছিল, যখন আমার বাবার কোটি টাকার ব্যবসায়ী কোটি টাকার ব্যাংকিং হয়ে যায়, তখন সে আমাকে দেখে বলে, ছি তুমি দেখতে অনেক বিশ্রী, তোমার মুখে অনেক ব্রণ, তোমার সাথে আমার যায় না, তোমার সাথে রিলেশন রাখা আমার পক্ষে পসিবল না। মাননীয় সম্পত্তি, এই মাননীয় স্পিকার, এই হচ্ছে এখনকার যুগের ছেলেদের অবস্থা।
তাই তো মাননীয় স্পিকার, এই প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটির আমি সম্পূর্ণ সমর্থন করছি। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় উপনেতার সাথে ছেঁকা খাওয়ার পর আমি প্রেম শুরু করি বিরোধী দলীয় সাংসদের সাথে। তার সাথে আমি রেস্টুরেন্টে খেতে যাই। তখন রেস্টুরেন্টের বিল আসে 700 টাকা, কিন্তু তার পকেটে একটি পয়সাও ছিল না। মাননীয় মন্ত্রী, জি, উত্থাপন জি, করুন। আপনি একটু আগে বলে গেলেন যে আপনি আমার সাথে প্রেম করেন, এখন আবার বলতেছেন আপনি মাননীয় সাংসদের সাথে প্রেম করেন। আসলে আপনারা একাধিক প্রেমে বিশ্বাসী, এটাকে কিভাবে আপনারা নান্দনিক কথা বলছেন? আমি শুধু ছেঁকা খাচ্ছি, ছেঁকা খেয়ে আমি মনের কষ্ট দূর করার জন্য আমি আরো প্রেম করতে শুরু করে দিই। যখন আমি আমার ব্যাগ থেকে টাকা বের করতে যাই, তখন আমার ব্যাগে রাখা আমার জাতীয় পরিচয়পত্রের কার্ডটি নিচে পড়ে যায় এবং সে সেটা তুলতে গিয়ে আমার জাতীয় পরিচয়পত্রের কার্ডটিতে যে ছবিটি আছে, বিশ্রীর ছবিটি, সেটা সে দেখে ফেলে। সেটা সে দেখে সে আমাকে বলে যে আমার মা বলেছে যে মেয়ের জাতীয় পরিচয়পত্রের ছবিটি সুন্দর, সে মেয়েটি প্রকৃত সুন্দরী, আর বাকিরা সব হচ্ছে ময়না সুন্দরী। সে আমাকে ময়না সুন্দরী বলে রেস্টুরেন্টে একা রেখে চলে যায়, আর আমি মনের কষ্টে গান শুরু করি। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। মাননীয় স্পিকার, আমি যখন এই ভিক্টোরিয়া ক্যাম্পাসে প্রথম পা রাখি, তখন ছেলেগুলো সব আমাকে দেখে বলছিল, ওয়াও, নাইস, সুইট, অসাম, অস্থির। কিন্তু মাননীয় স্পিকার, একটি ছেলেও একটি গোলাপ নিয়ে আমাকে প্রেম নিবেদন করতে আসেনি। তারা সবাই বলছে অনেক সুন্দরী, নিশ্চয়ই 10-15টা বয়ফ্রেন্ড আছে। মাননীয় স্পিকার, একটা ছেলে যখন অনেক সুন্দরী, অনেক স্মার্ট এবং সুন্দর হয়, তখন তার 10-15টা গার্লফ্রেন্ড থাকে। আর সেভাবে একটি মেয়ে যখন অনেক সুন্দরী হয়, তারও মনে হয় 10-15টা বয়ফ্রেন্ড থাকে। তাই তো মাননীয় স্পিকার, ছেলেদের এই মানসিকতার কারণে আজও আমি বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া হয়েও এখনো সিঙ্গেল রয়ে গেলাম। আপনাকে আপনি বক্তব্য শেষ করুন। ধন্যবাদ। পরিশেষে একটি কথাই বলতে চাই, আমরা মেয়েরা ভালোবাসা খুঁজে নিই, যাকে ভালোবাসি তাকে মন থেকেই ভালোবাসি। কিন্তু ছেলেদের এই প্রতারণামূলক মানসিকতার কারণে আমরা মেয়েরা বারবারই হেরে যাই। তাই তো বলছি, এই সংসদের উত্থাপিত প্রস্তাবটি যেন গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। তিনি বহু প্রেমে বিশ্বাসী, এক প্রেমে বিশ্বাসী না। আমরা দেখে নেব এই পর্যায়ে মাননীয় বিরোধী দলের চিফ হুইপ রিয়াজ হোসেন তার এই যুক্তিপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন। রিয়াজ হোসেন। মাননীয় স্পিকার, একটু আগে আমি যে কাগজ পেয়েছিলাম মাননীয় স্পিকার, সেটি ছিল একটি প্রেমপত্র। সুপ্রিয় সুধী, এখন আপনারা ভাবতে পারেন এই প্রেমপত্রটি ছেড়ার কারণ কি? মাননীয় স্পিকার, একটু আগে আমি গান গেয়েছিলাম, আমার গানে মুগ্ধ হয়ে সেই প্রেমপত্রটি দিয়েছিল আমাদের এই বিভাগের রিমিয়া আপু। মাননীয় স্পিকার, গতকাল বিকেলে মাননীয় স্পিকার আমি তাকে দেখি ফার্স্ট ইয়ারের এক ছেলের সাথে রিক্সায় ঘুরতে। কিন্তু মাননীয় স্পিকার, তিনি আমাকে দেখছেন যে আমি খুব ভালো গান করে আজকে সুপারস্টার হয়ে যাচ্ছি, তখনই তাকে ছেড়ে মাননীয় স্পিকার তিনি আমাকে ছেড়ে আমার কাছে চলে আসেন। তাই আমি তার প্রেমকে প্রত্যাখ্যান করলাম মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে মহান চায় সংসদে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মহান চায় সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। প্রস্তাবটি হচ্ছে প্রেমের বাজারে মেয়েদের ভালোবাসায় নান্দনিক। মাননীয় স্পিকার, এখানে উপস্থিত আজকে অবশ্যই শিশুদের কথা চিন্তা করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবটির সম্পূর্ণ বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, তার কারণ হচ্ছে এই যে ছেলেদের জীবন্ত লাশগুলো মাননীয় স্পিকার আজকে যদি ময়না তদন্ত করা হয়, তাহলে মাননীয় স্পিকার পেশে যাবে এখানে উপস্থিত অনেক প্রিয়সী মাননীয় স্পিকার। তাই আমি মাননীয় স্পিকার প্রধানমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবটির সম্পূর্ণ বিরোধিতা করেছি। মাননীয় স্পিকার, এখন আমি দেখিয়ে যাবো মাননীয় স্পিকার প্রেমের বাজারে ছেলেদের ভালোবাসার কিছু নান্দনিকতা। মাননীয় স্পিকার, সম্প্রতি আমাদের বিভাগের প্রভাষক রহিসউদ্দিন স্যার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মাননীয় স্পিকার, তিনি তার ফেসবুক ওয়ালে মাননীয় স্পিকার লিখেছিলেন, ডানা বেলে উঠছি আমি তোমারই প্রেমের আকাশে। তখন পক্ষান্তরে আমাদের ভাবি কমেন্টে বলছে, আকাশ থেকে নামার পরে এক খালি ডিম এবং 100 লঙ্কা নিয়ে ভালোবাসার নান্দনিকতা। তাই আমি মাননীয় স্পিকার, আমরা বলছি আসলে ছেলেদের ভালোবাসাই নান্দনিক। মাননীয় স্পিকার, এখন আমি বলছি মাননীয় স্পিকার, আমাদের সোহাগ ভাই মাননীয় স্পিকার একটি মেয়ের প্রেমে পড়ে মাননীয় স্পিকার তার বাগানের বাসগুলো পর্যন্ত মাননীয় স্পিকার বিক্রি করতে মাননীয় স্পিকার রেস্টুরেন্টে যে খাবারের বিল মাননীয় স্পিকার ভাইয়াকে বহন করতে হয়। মাননীয় স্পিকার, যখন এক সময় প্রতিদিন 2টি করে বাস বিক্রি করতে করতে মাননীয় স্পিকার যখন ভাইয়াদের বাগানের বাস শেষ হয়ে যায়, তখনই তিনি আমাদের সোহাগ ভাই তাকে
সাগর ভাই তাকে নিয়ে কবিতা লিখে বাঁশবাগানের চাঁদ মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে বাঁশগুলো সব কই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ভালোবাসা.com এর এক প্রতিবেদনে বলা হয় মাননীয় স্পিকার এদেশের 80% মেয়েদের ভালোবাসা মাননীয় স্পিকার অভিনয় যা কখনোই নান্দনিক নয় মাননীয় স্পিকার তাই তো বলা হয় মেয়েদের ভালোবাসা এমনই হয় সুযোগ বুঝে পড়তি লয় প্রয়োজনে মামা তাদের হয়ে যায় ভাই যদি ছেলের থাকে ডলার কামাই মাননীয় স্পিকার আজকে ছেলেরা মাননীয় স্পিকার তারা তাদের ভালোবাসার মানুষটিকে মাননীয় স্পিকার তাদের হৃদয়ে বসে রাখে মাননীয় স্পিকারটা আমরা বলছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তিনি আজকের এই মহান ছাড় সংসদের মূল্যবান সময় নষ্ট করছেন আমি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সম্পূর্ণভাবে গৃহীত হলো আপনি ধন্যবাদ দিয়ে শেষ করবেন ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে বক্তব্য নিয়ে আসছেন সরকার দলীয় সাংসদ শাহিনুর আক্তার বক্তব্য নিয়ে আসছেন শাহিনুর আক্তার সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানে না তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা সোনা দানা দামি গহনা। হ্যাঁ স্পিকার আমাদের মেয়েদের ভালোবাসা এতটাই নান্দনিক যে আমরা আমাদের প্রেয়সীর কাছে সরি মাননীয় স্পিকার আমরা আমাদের গার্লফ্রেন্ড রূপী বয়ফ্রেন্ডের কাছে সোনা দানা কিছুই চাই না আমরা চাই ভালোবাসার মানুষটি যেন সামান্য গাছের পাতা ছিঁড়ে আমাদেরকে গহনা করে দেয় মানে এই জন্যই বলছি মাননীয় স্পিকার যেই আমার ডিজাইন করা গাছের পাতার গয়নাটি মাননীয় স্পিকার আমাদের প্রেমের গুরু ডোনাল্ড ট্রাম্প গত 5 জুন যেটি মাননীয় স্পিকার বিশ্বের বাজারে মাননীয় স্পিকার সেরা গহনা হিসেবে নির্বাচিত করে এই জন্য তো বলছি আমরা মেয়েরা কতটা না মাননীয় সাংসদ কি উত্থাপন করি যে আপনি বলেন আপনি যে গাছের আপনি সোনা দানা চান না কিন্তু আপনার সাথে আমার যে রিলেশনটা ছিল আপনি একমাত্র টোটাল লাঠির জন্য আমাকে চাকা দিয়ে চলে গেলেন কিভাবে ব্যাখ্যা করবেন আপনি তো সোনা দানা কিছুই চান না কিন্তু একমাত্র টোটাল লাঠি কি বুঝছেন ধন্যবাদ মাননীয় মাননীয় ভূমি সুপ্রিয় উপস্থিতি আমি তার ফুটের লাঠির কারণে কিন্তু যাইনি আমার ফুটে কিন্তু মাননীয় স্পিকার এখনো লাঠির সেই আবাসটি রয়েছে অর্থাৎ মাননীয় স্পিকার সে এমন বলে কি আমি তার জন্য অপেক্ষা করে থাকবো নাকি অন্য কেউ আমাকে ফুটের লাঠি দিয়েছে তাই তো আমি তাকেই ভালোবাসি দেখো মাননীয় স্পিকার এই যে যখন বিরোধী দলের হুইপের কাজল কালো চোখের দিকে তার চোখগুলোতে ড্রাগ সার্কেল পড়িয়েছে তাই সে আজকে সানগ্লাস পরে এসেছে তার পেছনে কারণ হচ্ছে সে যেন এখান থেকে বসে আমার চোখ ফাঁকি দিয়ে 10-12 জন মেয়েকে একসাথে দেখতে পারে তার থেকে বড় কথা হচ্ছে মাননীয় স্পিকার আমি বললাম ওগো তোমার এই কাজল কালো চোখগুলো দেখতে আমার খুব মায়া হয় তখন সে বললো তোমার জন্যই তো রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত আমার সাথে কথা বলো তাই তোমার চোখগুলো কালো হয়ে গেছে কিন্তু মাননীয় স্পিকার তার এই কালো চোখ মাননীয় স্পিকার সাদা করার জন্য আমি তাকে আলমের 1 নং 50 আমাদের দৈনিক 3 বার ধুয়ে দিতাম কিন্তু মাননীয় স্পিকার তারপরও তার এই চোখ সাদা হচ্ছে না কিভাবে হবে মাননীয় স্পিকার আপনার আমার এখন সকলে আমার জানতেন সে আপনার গার্লফ্রেন্ডের সাথে সারা রাত থাকতে মাননীয় স্পিকার আমাদের মেয়েদের ভালোবাসা যে কতটা নান্দনিক আজকে প্রত্যেকটা মেয়ের হাত দেখলে বুঝবেন কেননা মাননীয় স্পিকার আমরা ভালোবেসে প্রতিদিন হাতে মেহেদি পরে আসি তার পরিচয় নয় মাননীয় স্পিকার আপনি বলুন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার চাইলে হারবারের ওষুধ খেয়ে মোটা হতে পারে এটা হয়নি মাননীয় স্পিকার আমার মতো যারা জীবন আছে তাদেরকে হয়তো বা সবাই বলবেন যে হ্যাংলা পাতলা নেইমার মার্কা কিন্তু মাননীয় স্পিকার আসলে রহস্যটা কি জানেন মাননীয় স্পিকার আমি যদি এই তৃতীয় সাংসদের পাশে রিস্কায় না বসতে পারি সেই জন্য মাননীয় স্পিকার আমি হারবারের ওষুধটুকু খাইনি মাননীয় স্পিকার এই যে বিরোধী দলের তৃতীয় সাংসদকে দেখছেন সে কিন্তু আমার থেকে 1 হাত খাটো যার মাথাটা বিশ্বকাপ ফুটবল স্টেডিয়ামের মতো আমি তার সত্ত্বেও তাকে ভালোবেসেছি মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি কেননা মেয়েরা তো রূপে নয় মেয়েরা তাদের একটা খাঁটি মনে বিশ্বাসী মাননীয় স্পিকার আমি এই মহাসায়ক সংসদের একজন বিরোধী দলীয় সাংসদ উনি আমার মাথা নাকি বিরোধী ফুটবল স্টেডিয়ামের মতো হয়ে গেছে অথচ আমার মাথার মাল মশলা সবই ঠিকই আছে ব্যাখ্যা করুন আচ্ছা আপুদের কি বলছি আপুরা আমি না হয় প্রেমের ছেলেকে ঝাপসা দেখছি আপনার কি তার স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন না আমার কি দোষ মানে স্পিকার সবই প্রাকৃতিক স্পিকার যাই হোক তাকে এত সুন্দর
ঠিক দেখেও আমি তাকে ভালোবেসেছিলাম। তো এটি 5 ঘন্টা সাজুগুজু করে লিপস্টিক মাস্কারা মেখে তার সঙ্গে দেখা করতে যাই। মানুষ স্পিকার যাওয়ার পরে আমি তাকে বললাম, ওগো আমাকে নীল শাড়িতে কেমন লাগছে? সে আমাকে কি বলবে জানেন মানুষ স্পিকার? সে বলল আমাকে নাকি তার বাসায় রাখা বাথরুমে হারপিকের মতো লাগছে। মানুষ স্পিকার আপনি বলুন এরকম আনরোমান্টিক স্টেডিয়ামের কাছে ছেলেদের সাথে আমরা প্রেম করা যায়? শুধু তাই না, সে আমাকে রেস্টুরেন্টে মানুষ স্পিকার চাইনিজ খাওয়ানোর কথা বলে সে আমাকে কি খাইয়েছে জানেন আপনারা? ইঁদুর মারা বিষ খেয়েছে। তাই তো আমি আর গান গাচ্ছি, মধু হই হই আরে বিষ হয় না, মধু হই হই আরে বিষ হয় না। ধন্যবাদ জানাচ্ছি সরকারের সাংসদ শাহিনুর আপনাকে। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি সংসদ বিরোধী দলের সাংসদ জাহিদুল ইসলামকে, যিনি স্টেডিয়াম মার্কা মাথা নিয়ে বসে আছেন। ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউরে নাই আমি চাহিতে দেব। ওহে শ্যাম মানে এই মুহূর্তে আমার গান গাইতে বড্ড ইচ্ছে করছে, কিন্তু আমার মুখ দিয়ে গান বের হচ্ছে না। কেন জানেন মানুষ স্পিকার? আমার বুকে যন্ত্র বাজাতে শুরু করে দাও মানুষ স্পিকার। তখন আমার কাছে মনে হয়েছিল আকাশটুকু আমার মাথার উপরে ভেঙে পড়েছে। আমি কি করবো মানুষ স্পিকার? সামান্য উপহার নিয়ে তার সামনে হাজির হই। মানুষ স্পিকার যখন সে দেখতে পেল বিগ বাজেটের শপিংয়ের মধ্যে সামান্য উপহার নিয়ে তার সামনে হাজির হয়েছি, ঠিক তখনই অ্যাটেম বোমার মতো আমার মুখে সেই উপহারটুকু ছুঁড়ে মেরে দিয়ে আমাকে আই লাভ ইউ বললে আই হেট ইউ বলে দূর দূর করে তাড়িয়ে দিল। মানুষ স্পিকার এখনো আমি তার পিছনে পিছনে ঘুরছি। মানুষ স্পিকার এত তাচ্ছিল্য কুচ্ছিল্য অবহেলার পরেও আমরা ছেলেরা মেয়েদের পিছু পিছু ঘুরি একটু ভালোবাসার পাওয়ার কারণে। আর এই জন্য আমরা বলছি যে মেয়েদের নয় বরং প্রেমের বাজারে ছেলেদের ভালোবাসাই নান্দনিক। মানুষ স্পিকার তার বাস্তব উদাহরণ হচ্ছে এই যে আমার পাশে বসে আছে মাননীয় চিফ হুইপ। ওনাকে দেখে মনে হয় উলুলু থেকে আমদানি করে আনা হয়েছে। মানুষ স্পিকার বাতাস আসলে হিরো আলমের মতো উড়ে চলে যাবে, কিন্তু না মানুষ স্পিকার এরকম কারণ নয়। মানুষ স্পিকার তার স্বাস্থ্য, এই স্বাস্থ্য হানিটার পিছনে কি কারণ রয়েছে জানেন? মানুষ স্পিকার তার মানুষের চাহিদা পূরণের জন্য রেস্টুরেন্টের অর্থ বিল দেওয়ার জন্য মানুষ স্পিকার তার শরীর থেকে 10 ব্যাগ রক্ত বিক্রি করেছে। মানুষ স্পিকার এই রক্ত বিক্রি করে তার শরীরে আজকে এই অবস্থা। হ্যাঁ চুপ থাকুন। আপনি বলে গেলেন যে তার ব্যাগ থেকে 10 ব্যাগ রক্ত বিক্রি করেছে, কিন্তু তাকে দেখেও তো মনে হচ্ছে না তার থেকে 1 ব্যাগ রক্ত হবে। ধন্যবাদ মাননীয় সাংসদ। মানে স্পিকার আজ থেকে 2 বছর আগে চিফ হুইপের শরীরের ওজন ছিল 120 কেজি মানে স্পিকার, কিন্তু তার বর্তমানে কমে দাঁড়িয়েছে শুধুমাত্র 40 কেজিতে। মানুষ স্পিকার কি প্রমাণ? মানুষ শরীরের সব রক্ত বিক্রি করতে করতে হাড্ডি গুলো ছাড়া আর কিছুই নেই মানুষ স্পিকার। মানুষ স্পিকার এবার বলছি আমার কথা। এই যে দেখতে পাচ্ছেন বিরোধী দলের সরকারি দলের সাংসদ এখানে বসে বসে মুচকি হাসছে। মানুষ স্পিকার উনি একদিন আমাকে এসে বলেছিল, জাহিদ তুমি আমার জান, তুমি আমার প্রাণ। মানুষ স্পিকার যখন মুচকি হেসে দিয়ে আমাকে এগুলো বলেছিল আমি কোনো দাঁত দেখতে পাইনি, আমি কতগুলো কোদাল দেখতে পেয়েছিলাম। মানুষ স্পিকার তারপরও আমি তার প্রেমের ডাকে সাড়া দিয়েছিলাম। সে আমাকে বলেছিল, এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুর হৃদয় দেব। মানুষ স্পিকার আমি বুঝতে পারিনি যে তার এক বিন্দু ভালোবাসার পিছনে আমার পকেট খালি করার ধান্দা ছিল। মানুষ স্পিকার তার চাহিদা পূরণের জন্য আমি আমার ম্যাচের 2 বেলা মিল বন্ধ করে রেখেছি। মানুষ স্পিকার শুধু তাই নয়, খাটো হয়েছি বলে কোনো দুঃখ ছিল না, লম্বা হওয়ার সুযোগ ছিল। বাবা থেকে প্রতি মাসে ইন্ডিয়ান হার্বাল খাওয়ার জন্য মানুষ স্পিকার প্রতি মাসে টাকা আনতাম, সেই টাকা ওই ডাইনির পিছনে আমি খরচ করেছি। মানুষ স্পিকার যার জন্য আজ পর্যন্ত আমি লম্বা হতে পারিনি। মানুষ স্পিকার যখনই আমার অর্থ বৃত্ত টাকা পয়সা সব শেষ হয়ে গেল, তখন এই ডাইনি মার্কা প্রেমিকার ভালোবাসা নিরুদ্দেশ হয়ে গেল। মানুষ স্পিকার মেয়েরা ঠিক এরকমই হয়ে থাকে। ছেলেদের পকেটে যখন অর্থ থাকে সম্পদ থাকে তখনই তাকে ভালোবাসে, যখন অর্থ টাকা পয়সা মানিব্যাগ সবকিছু শেষ হয়ে যায় মেয়েদের ভালোবাসাও নিরুদ্দেশ হয়ে যায়। আর আমরা ছেলেরা মেয়েদেরকে সবসময় ভালোবেসে যাই আর সবসময় গিয়ে যাই, কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির সুর, ও জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সকলকে। আমরা এই পর্যায়ে চলে যাবো সরকার দলের সর্বশেষ সাংসদ, যিনি কুদাল মার্কা দাঁত নিয়ে বসে আছেন। মাননীয় স্পিকার, গতকালকে চিড়িয়াখানায় গিয়েছিলাম, গিয়ে দেখি চিড়িয়াখানা খালি। খালি হবে না তো কি হবে? ভিক্টোরিয়া কলেজে যদি এত জীবজন্তু ঘুরে বেড়ায় এদের মতো, চিড়িয়াখানা তো খালি হবেই। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের প্রেমময়ের তপ্ত দুপুরে প্রেম সম্পর্কে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। প্রেমের বাজার নিয়ে কথা হচ্ছে, কাদের ভালোবাসা নান্দনিক।
প্রেমের বাজারে তো দোকানদার লাগবে। এদের মতো সবজি মার্কা দোকানদার যদি থাকে, ওজনে কম দিবে, ওজনে ভেজাল করবে, ইভেন তারা কি করবে, ভেজাল মার্কা সবজি দিয়ে দিবে। এজন্যই তো মেয়েরা কোথায় যে তাদের ভালোবাসা প্রমাণ করবে সেটাই খুঁজে পাচ্ছে না। তারপরেও আজকে আমরা প্রমাণ করে যাবো যে মেয়েদের ভালোবাসাই নান্দনিক। এই যে দেখুন মাননীয় স্পিকারের দিকে, তিনি কিন্তু হাসছে, দাঁত দেখাচ্ছে না, কারণ কি, দাঁত হলো। তারপরেও কিন্তু মাননীয় স্পিকারের সাথে নাম মেনশন করছি না, একজনের প্রেম ছিল। কিন্তু যেদিন সেই প্রেমিকার সাথে তিনি ঘুরতে গেলেন, ঘুরতে গিয়ে দেখা হলো আমার সাথে, কারণ আজ থেকে 10 বছর আগে তার সাথে আমারও প্রেম ছিল। এবং আমাকে দেখে যখন তিনি পালাতে গেলেন, হোঁচট খেয়ে পড়ে গিয়ে যে নাক কেটেছে, নাক কাটার পরে কিন্তু আর প্রেম হয়নি, অর্থাৎ সেই প্রেমিকা তাকে সেখানেই ছেড়ে চলে গেছে। তারপরে কিন্তু তাকে সুস্থ সবল করে আজকে এখানে এনেছে কি আমি। তার মানে কি, তার পিছনে, প্রেমের পিছনে ভালোবাসার নান্দনিকতা কাদের আছে? অবশ্যই মেয়েদের আছে। মাননীয় স্পিকার, কিছু মনে করবেন না, বাইরে গিয়ে যা হবে এখানে বলে যাই। এই যে দেখছেন কিছুক্ষণ আগে ছেলেটি এসে পক পক করে গেল, আমার প্রধান মার্কা দাঁতের কথা বলে গেল, তার কথাই বলি যে প্রতিদিন রাতে ফোন করবে, বাবু জানো আমাদের পাশে বুয়া আসেনি, তোমার হাতে রান্না খেতে খুব ইচ্ছে করছে। এইটা হচ্ছে ধান্দা করার একমাত্র ফোন। তো মেয়েরা তো কি করবে, ভালোবাসার মানুষ বলেছে খাইয়ে দেয়। এরপরে কি করবে, বাবু জানো, ও মাই গড, মানুষ স্পিকার এই এক বাবু জীবনটা শেষ করে দিবে। বাবু শোনা, এই জীবনটা এখানেই শেষ। মানুষ স্পিকার শুধু তো তাই নয়, কথা তো আরো রয়েছে। এই যে ছেলেটাকে দেখছেন কিছুক্ষণ আগে আমাকে অনেক কিছু বলে গেল, সে কিন্তু আমার বান্ধবীর ছেলে, মাত্র 3 বছর। এই বাচ্চাটা কি বুঝবে ভালোবাসা? সে যদি সে আমাকে কি মাননীয় স্পিকার, আমার বয়স নাকি মাত্র 3 বছর। আমি যদি সঠিক সময় বিয়ে করতাম, ওনার মতো 1 ডজন বাচ্চা আমার থাকতো না। মাননীয় স্পিকার, তিনি কিছুক্ষণ আগে কিন্তু বলে গেছেন হারবাল খেয়েছিলেন চুল ওঠার জন্য, লম্বা হওয়ার জন্য। হারবালের প্রভাব লম্বা হতে পারে না, শুধু বয়সটাই বেশি দেখা যাচ্ছে মানুষকে, আর কিছু না। আর আপনি চাইলে আমার ব্যাগে তার জন্ম সনদ আছে, আমি সবাইকে দেখাই দিতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। কিছুক্ষণ আগে মাননীয় বিরোধী দলীয় নেতা এসে অনেক কথা বলে গেল, মেয়েরা নাকি মানিব্যাগের জন্য তাদের সাথে প্রেম করে। পকেট চেক করে দেখা যাবে এখানে একটা ছেলের পকেটে কিন্তু মানিব্যাগ নাই, কেন নাই? গার্লফ্রেন্ডের এই বড় বড় ব্যাগ নিয়ে, এই ব্যাগের লোভে তুমি এদের সাথে প্রেম করো, ঠিক কি না পুরা? আপনি বলতেছেন যে আমাদের মানিব্যাগ নেই, কিন্তু আমার যে মোটা মানিব্যাগ ছিল, আপনি আমার সাথে 5 বছরের রিলেশন, এটাকে চিকন করে ফেলছেন। দেখান দেখান, সবাই কিন্তু দেখান মানিব্যাগটা, দেখান। আপনি দেখেন এই মানিব্যাগটা কিন্তু তার সাথে যখন আমাদের দ্বিতীয় সংসদে প্রেম ছিল, সে কিন্তু তাকে মানিব্যাগটা কিনে দিয়েছে। দেখতে দিয়েছি, বুঝতে পেরেছেন ছেলেদের ভালোবাসায় কতটা নান্দনিকতা থাকে। মাননীয় স্পিকার, এই যে বসে আছে আমাদের সময় নিয়ন্ত্রণ, দেখো দেখে মনে হচ্ছে ঘানা থেকে আমদানি হয়েছে, আসলে কিন্তু না, মূলত সে ঘানা থেকে আসে নাই, সে এসেছে কিন্তু আমাদের বাংলাদেশেরই নাগরিক। কিন্তু প্রেম করতে করতে প্রেমিকার সাথে প্রেম করে তাকে একাধিক নয় 100 শতাধিক মেয়েকে ঠেকা দেওয়ার পর মেয়েদের অভিশাপে এই যে তার পেটে সমস্যা দেখা দিল, আস্তে যেতে আস্তে তার আজকে এই অবস্থা। স্পিকার, যদি সুযোগ থাকতো আজকে প্রত্যেকটা ছেলেকে চেক করে দেখিয়ে দিতে, তাহলে তাদের হৃদয়ের মধ্যে প্রতারণা ছাড়া আর ভণ্ডামি ছাড়া কিছুই নেই। বৈষম্য করেছে, আগামী সংসদে আমরা কোনো নারী স্পিকারকে এখানে বসানোর চেষ্টা করবো। মানে স্পিকার, ধন্যবাদ। আসলে আপনার একটু সমস্যা আছে, সমস্যার থেকে আমার মতো একদম সহজ যখন মানুষকে আপনি শেষ পর্যন্ত কলঙ্কের কাজে আমি দুঃখ প্রকাশ করছি মহান ছায়া সূত্রে। আমি এই পর্যন্ত চলে যাচ্ছি বিরোধী দলের সর্বশেষ সাংসদ সোহান সরকারের কাছে। মাননীয় স্পিকার, কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। জীবনে 33টি বসন্ত পার করেও আমি একটি নান্দনিক প্রেমিকা খুঁজছি। এবার মাননীয় স্পিকার, আজকের এই মহান ছায়া সংসদে আমাকে কিছু বলার সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, প্রেমের বাজারে মেয়েরা যে নান্দনিক না তা প্রমাণ করার জন্য আমার ক্লাস 5-এ ফিরে যেতে হবে না। এই ক্যাম্পাসের জুলজি ডিপার্টমেন্টের তসলিমা তৈরি নামে এক হাজি কন্যাকে দিয়ে আমি প্রমাণ করে যাব। যেদিন প্রথম তাকে ক্যাম্পাসের কলাভবনের সামনে দেখি, সেদিন মনের ডায়েরিতে বেজে উঠেছিল, হাম তেরে বিন क्या वो जो मेरा तुझसे जुदा कर हो जाए, क्योंकि तुम ही हो, अब तुम ही हो জিন্দেগি। হ্যাঁ মাননীয় স্পিকার, আমার তুম হিয়ার বাহিরটা ছিল ফুলদানি আর ভিতরে ছিল শয়তানি।
তাই তো আমার মতো সহজ সরল ছেলেটাকে নাস্তানাবুদ করে ছেড়ে দেয়। মাননীয় স্পিকার, আমার দিকে লক্ষ্য করুন। কাল ভর্তি দাড়ি, চোখে বিষণ্ণতার ছাপ, কি যেন এক অস্পর্শ মায়া কাজ করে। আর তার নান্দনিকতার ছোঁয়া আমাকে এরকমই করেছে, অর্থাৎ আমার 18 বছরের টকটকে যুবক চেহারা 40 বছরের কিশোরে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, এবার আসি হাজির করেন নান্দনিকতা। মাননীয় স্পিকার, তার নীল কাটার থেকে শুরু করে হেয়ার ডেয়ার এমনকি শ্যাম্পুটিও আমাকে কিনে দিতে হতো। মাননীয় স্পিকার, প্রথম দিকে তার চাহিদা আমি আমার টিউশনের টাকা দিয়ে পূরণ করতাম, কিন্তু যখন জানুয়ারি এবং ডিসেম্বর মাসে আমার টিউশনিতে ভাটা পড়ে, মাননীয় স্পিকার, এই 2 মাসে আমি আমার শরীর থেকে 8 বার রক্ত বিক্রি করেছি। মাননীয় স্পিকার, শুধু 8 বার রক্ত বিক্রি করেই ক্ষান্ত হয়নি প্রেম কেটিকানোর জন্য। মাননীয় স্পিকার, কখনো হাত পেতেছি মেসের ছোট কাছে টাকার জন্য, ও কখনো হাত পেতেছি মেসের বুয়ার কাছে, কখনো বা হাত পেতেছি আমাদের যে ক্যাম্পাসে গাজীবাই থাকে দারোয়ান, তার কাছে আমি হাত পাততে পরিচিত করি নাই। মাননীয় স্পিকার, কিন্তু পরিশেষে কি হলো? মাননীয় স্পিকার, পরিশেষে হলো তখন যখনই সে একজন বিসিএস ক্যাডার পেল, সে আমাকে তখন সে নান্দনিক বুড়ো আঙ্গুল দেখিয়ে আমাকে চলে গেল। তাই তো আমার এখন বলতে হয়, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় সেই ভুলের মাসুল। মাননীয় স্পিকার, এত ব্যথা, এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় না। আজ আমি ক্লান্ত বিদায় ভ্রান্ত, হয়তো এখন ব্যথায় শান্ত। মাননীয় স্পিকার, কি হবে জ্বালাই আগুন, কপালে আছে আমার পোড়া ফাগুন। আমি বংশ পরম্পরায় কিন্তু একজন প্রেমিক। আমার বাবা প্রেমিক ছিলেন, আমার বাবার বাবা প্রেমিক ছিলেন, তার বাবার বাবা প্রেমিক ছিলেন। তাই তো প্রেমের জন্য এই ঘাট থেকে ওই ঘাটে আমি ঘুরেছি আর হয়েছি সর্বশান্ত। মাননীয় স্পিকার, মেয়েদের ভালোবাসা যে নান্দনিক না, তার বাস্তব উদাহরণ ট্রয় নগরী। মাননীয় স্পিকার, এক নান্দনিক মেয়ের জন্য ধ্বংস হয়ে গেছে, কিন্তু আর ছেলেদের ভালোবাসা কি নান্দনিক? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, সম্রাট শাহজাহান কি না নান্দনিকতাকে দেখাইছে, তাজমহল তৈরি করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমি তো চিন্তা করেছি আমার যে ফিউচারে যে আমার যে সহধর্মিণী আসবে, তার জন্য আমি তাজমহল, তার জন্য আমি রাজমহল তৈরি করবো। মাননীয় স্পিকার, এবার আসি, হ্যাঁ, এবার আরেকটা। মাননীয় স্পিকার, এই ডিপার্টমেন্টের আরেকটা ঘটনা ছিল, একটু সময়। মাননীয় স্পিকার, এই যে সামনে বসে আছে রিয়াপু না রিয়াপু, মাননীয় স্পিকার, হ্যাঁ, ফেসবুকে তার সাথে আমার পরিচয়। মাননীয় স্পিকার, তারপর একদিন তার সাথে দেখা করতে গেলাম ধর্মসাগরে। মাননীয় স্পিকার, দেখা হলো, তাকে দেখে আমি বলেছিলাম, শোনো শোনো গো কন্যা, রূপের বন্যা, কোথায় যাও হাতে লইয়া মালা, তোমার প্রেমে পড়েছে কে পাঞ্জাবি ওয়ালা, তোমার প্রেমে পড়েছে কে দাড়িওয়ালা। কিন্তু মাননীয় স্পিকার, আমার সেই প্রেমটা 72 ঘন্টা টিকেনি, 3 দিনও টিকেনি। যখন আমি দেখি আমার থেকে 4 বছর জুনিয়রের সাথে এই মেয়ে মানুষকে রিস্কায় ঘুরতেছে, তাহলে কি করে টিকবে? ভাইয়া তোর সঙ্গে নাই মন্তরে কেমনে বোঝাই, একলা চলো রে মন, একলা চলো রে মনরে মনরে। মাননীয় স্পিকার, তারপর বলেছে, তিনি বলে গেছেন আমার শার্টের বোতামগুলো আমাকে উনি লাগিয়ে দিচ্ছে। মাননীয় স্পিকার, একবার 2বার লাগিয়ে দিচ্ছেন, কিন্তু 3বারে বলে মাননীয় স্পিকার, যখন আমার পকেটে টাকা দিচ্ছিল না তাকে, তখন সে আমার শার্টের বোতাম ছিঁড়ে ফেলে দিয়েছিল। মাননীয় স্পিকার, এটা কেমন ধরনের কেমন ভালোবাসিকতা, নান্দনিকতা, এই কেমন বিচার? মাননীয় স্পিকার, প্রশ্ন থেকে গেল তার কাছে। মাননীয় স্পিকার, এখন আমার কাছে মনে হচ্ছে তাদের বক্তব্য শুনে যে মেয়েদের প্রেমে পড়া চেয়ে ব্রেনে পড়া 1000 গুণ ভালো। মাননীয় স্পিকার, আমার সরকারি দলের 4র্থ সাংসদ, সর্বশেষ সাংসদ মাননীয় স্পিকার, সর্বশেষ আমরা বলতে চাই, মাননীয় স্পিকারকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্তিখানের পর্বে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমি প্রথমেই বলেছিলাম তাকে যে আমার ব্রাজিল দল অনেক পছন্দ, আমি বলেছিলাম আমার হলুদ রং অনেক পছন্দ, তারপর থেকে তিনি দাঁত ব্রাশ করা বন্ধ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি তাকে নেইমার রূপে দেখতে চেয়েছিলাম, আমি তাকে হুমায়ুন আহমেদের হিমু রূপে দেখতে চেয়েছিলাম। মাননীয় স্পিকার, কিন্তু সে আমার সামনে এসেছে মফিজ রূপে। মাননীয় স্পিকার, মফিজ রূপে আমার সামনে এসেছে, এরকম ছেলের সাথে কিভাবে ভালোবাসবো? মাননীয় স্পিকার, এই যে এখানে দেখুন 68 বছরের হুজুর বসে আছে, এই 68 বছরের হুজুর যদি 18 বছরের একটা আপুকে প্রেমের অফার দেয়, তাহলে কিভাবে ভালোবাসা? 72 ঘন্টা দিবে। মাননীয় স্পিকার, বলুন, 68 বছরের হুজুর আর 18 বছরের একটি কন্যা। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এই যে আমার এখানে যে সাংসদটা বসে আছে, তার সাথে ওই যে রিয়াজের ভালোবাসা ছিল, টিপ উইপের ভালোবাসা ছিল, তারা প্রেম করেছিল
ওপেনে, কিন্তু রিয়াজ তাকে ঝাঁকা দিয়ে গেছিল। তারা প্রেম করেছিল গোপনে, কিন্তু রিয়াজ তাকে ঝাঁকা দিয়ে গেছিল একদম ওপেনে। মানুষটিকে তাই তো দেখেন টেনশনে তার মুখে এখন ব্রণ উঠে গেছে। মানুষটিকে লক্ষ্য করুন, এই যে এই কি বলবো, বজ্জাত। এই বজ্জাত আমাকে আজকে সকালবেলাও সুইটি বিউটি কিউটি সব বলেছে, কিন্তু আজকে সকালবেলা আমাকে সুইটি বিউটি কিউটি বলেছে। যখনই এখানে জুলজি ডিপার্টমেন্টে সুন্দর সুন্দর মেয়ে দেখছে, তখনই আমাকে বলছে চাকমা। জি ধন্যবাদ। এটা কিভাবে সম্ভব মানুষ স্পিকার? আপনার আমরা বলছি এই প্রস্তাবে যাতে এই সংসদে গৃহীত। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। বিপক্ষে যারা আছেন তারা না বলুন। ছেলেরা বুঝে নেন। প্রেমের বাজারে মেয়েদের ভালোবাসায় নাম দলিক। এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন। আজকে এই মহান ছায়া সংসদে আমি আসলে দ্বিধার মধ্যে আছি, যে দেখলাম যে সমান সমান ভোট। কিছু ছেলে আছে তারা ভোট দেয় না, কিছু মেয়ে আছে তারাও ভোট দেয় না। তারা যদি ভোট দিত তাহলে একটা রেজাল্ট চলে আসতো। তা আমরা আজকে এই মহান ছায়া সংসদে যে প্রস্তাবটি উত্থাপন হলো, এটি কি গৃহীত হলো কি হলো না, এটি জানার জন্য আমরা আগামী সংসদ অধিবেশন বসলে আমরা সবাই আপনাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। তবে সর্বশেষ আমি একটা